পরিচালক হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে একেবারে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। হিমেল আশরাফের মুখ দিয়ে এমন একটি বাক্য বের হয়েছে যেখানে মেগাস্টার শাকিব খানকে অনেক অনেক ভালোবাসাপূর্ণ একটা দামি কথা তিনি উপহার দিয়েছেন। তো প্রিয়তমা খ্যাত একজন পরিচালক শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করবে, তার নির্মিত প্রিয়তমা সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান। কারণ একটাই, প্রিয়তমা সিনেমাটির সাফল্যের 2 বছর পূর্ণ হয়েছে, যেখানে পুরো প্রিয়তমা টিম সাফল্যের জোয়ারে ভাসছে। আর ঠিক এই সময়টাতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ এমন একটি মন্তব্য করেছেন, দর্শকরা শুনলে আপনারা খুশি হবেন। তার আগে আপনাদেরকে বলে রাখি, শাকিব খানের জন্য নতুন নতুন নির্মাতা এখন খুবই জরুরি। শাকিব খানের জন্য নতুন নতুন নির্মাতাদের সাথে কাজ করাটা খুবই জরুরি। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেন বলছি এই কথা? একজন পরিচালক হিমেল আশরাফ শাকিব খানকে নতুনভাবে প্রেজেন্ট করেছিল প্রিয়তমার মাধ্যমে। করোনা পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রি যখন নুয়ে পড়েছিল, পুরো ইন্ডাস্ট্রি যখন চিন্তিত, তখন চিন্তিত ছিল আমাদের মেগাস্টার শাকিব খান নিজেও, যে দেশের এই অবস্থা হয়ে গেল, ইন্ডাস্ট্রি একেবারে মরে গেল, ইন্ডাস্ট্রি একেবারে অচল হয়ে পড়লো। এই সময়টাতে আমি কোন সিনেমাতে কাজ করব? আসলে কি কাজ করলে সেই প্রফিটটা আমরা পারবো? সেই কাজটা কি ওয়ার্ক করবে? মেগাস্টার শাকিব খান একেবারে ভেঙে পড়েছিলেন। আর ঠিক সেই সময়টাতে পরিচালক হিমেল আশরাফের উদয় হয়। তিনি শাকিব খানকে সেই গল্পটা শোনান। প্রিয়তমা সিনেমাটির গল্প কাহিনী শাকিব খান শোনার পরে হিমেল আশরাফকে বলেছিল যে এই গল্পটা ইতিহাস তৈরি করবে হিমেল। তখন হিমেল আশরাফ শাকিব খান ভাইকে বলেছিল যে আপনি একজন দক্ষ মানুষ, কি জন্য বলেছিলেন এখন মনে পড়ছে। তো পরিচালক হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে এখন যে মন্তব্যটা করেছে, আপনার মতো চলচ্চিত্রকে কেউ ভালোবাসে না প্রিয় মেগাস্টার শাকিব খান। আপনার মতো চলচ্চিত্রকে নিয়ে কেউ চিন্তা করেন না। দর্শকদের ভালোবাসা এবং সিনেমা নিয়ে আপনার সবকিছু, এর বাইরে আপনার ভেতরে আমি কোনো কিছু দেখতে পাইনি। ঠিক প্রিয়তমার গল্প শাকিব খানকে দিয়ে প্রেজেন্ট করার পরে হিমেল আশরাফ যে চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল, নতুন এক শাকিব খানকে প্রেজেন্ট করেছিল। ঠিক আমার মনে হয় এই সময়টাতে এসে শাকিব খানকে ওই প্রিয়তমা সিনেমার মতো নতুন নতুন নির্মাতার হাত ধরে কাজ করা উচিত। কারণ নতুন নতুন নির্মাতা আসলেই তারা চিন্তা করবে যে হ্যাঁ, আমরা নতুন কোনো কিছু করে দেখাই, শাকিব খানকে নিয়ে নতুন কোনো কিছু ভাবে প্রেজেন্ট করি আমরা দর্শকের কাছে, এটাই চাইবে। কাজেই যেগুলো সিনেমা হচ্ছে সেই একের পর এক সেই সকল পরিচালকের সাথে কাজ না করে আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের এখন উচিত নতুন নতুন নির্মাতাকে শিডিউল দেওয়া, নতুন নতুন নির্মাতার সাথে সিনেমা করা। কারণ তাদের চিন্তা ভাবনায় নতুন, তারা নতুন কিছু আবিষ্কার করবে, নতুন কিছু উদ্ভাবন করবে, নতুন গল্প নিয়ে আসবে, নতুন গেট আপ নিয়ে আসবে। শাকিব খানকে নিয়ে তাদের চিন্তাধারা থাকবে নতুন নিয়মে। এটা একটা সুস্থ ধারার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে আরো বড় পরিসরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল পরিপন্থায় হচ্ছে নতুন পরিচালক কিংবা নতুন কারিশমা দেখানো কোনো শিডিউলধারী কোনো পরিচালককে শাকিব খানের শিডিউল দেওয়া। মানে শাকিব খান ভাই চলচ্চিত্রের ধ্যান জ্ঞান নিয়ে সবসময় বসে থাকে, তার ভেতরে চলচ্চিত্র ছাড়া কিচ্ছু নাই। ঠিক হিমেল আশরাফ সেই বিষয়টা বুঝতে পেরেছেন যে চলচ্চিত্রকে যেভাবে আপনি ভালোবাসেন, আপনার মতো চলচ্চিত্রকে কেউ ভালোবাসে না এবং চলচ্চিত্রকে নিয়ে চিন্তা করে না। প্রিয়তমা 2 বছর সাফল্য, 2 বছর সাফল্যর যে একটা ধারাবাহিকতা বয়ে গেল, পুরো বিশ্বকে প্রিয়তমা তাক লাগিয়ে দিয়েছিল। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে নতুনভাবে বিশ্বের কাছে প্রেজেন্ট করেছিল শাকিব খান এবং হিমেল আশরাফ। এই পরিচালককে আমরা আবারও চাই, কোনো না কোনোভাবে নতুন পরিচালককে চাই। এবং হিমেল আশরাফের সাথে হয়তো পরবর্তী কাজ হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে করলে কাজটা ভালোভাবেই সাড়া ফেলতে পারে দীর্ঘ বিরতির পরে। তো এই বিষয়টি নিয়ে আপনারা কি চাচ্ছেন যে হিমেল আশরাফের সাথে শাকিব খান আবারও কাজ করুক? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।